হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি আসুস টাফ গেমিং সিরিজের একটি মাদারবোর্ড, যার মডেল হচ্ছে টাফ B365M, অর্থাৎ 8 এবং 9 জেনারেশন সাপোর্টেড সিস্টেমের একটি মাদারবোর্ড। এটি ফুল গেমিং সিরিজের মাদারবোর্ড। তো ভিউয়ার্স, মাদারবোর্ডটির দামও কিন্তু একদম কম না। তো এটিতে যে প্রবলেমটি, সেটি হচ্ছে, আপনারা থাম্বনেইল দেখেই হয়তো বুঝতে পেরেছেন, এটার মূলত প্রবলেমটা ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম। অর্থাৎ এটা ঠিক 15 সেকেন্ড অন করার 15 সেকেন্ড পরে অটোমেটিক শাটডাউন হয়ে যায় এবং ডিসপ্লেতে লেখা আসে যে ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম, শাটডাউন আফটার 15 সেকেন্ড, এরকম একটা মেসেজ আসে। এসে কিন্তু 15 সেকেন্ড পরে এটি বন্ধ হয়ে যায়। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটি অন হয়েছে। এই যে দেখেন, সিস্টেম উইল শাটডাউন আফটার 15 সেকেন্ড, এই একটা ইস্যু আছে এটা। তো এটার কারণে কিন্তু আপনি এটা চালাতে পারবেন না। অর্থাৎ মাদারবোর্ড আপনি যতবারই অন করেন ঠিক 15 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে যাবে। আপনি বায়োজে ঢুকতে পারবেন না, যে বায়োজের মাধ্যমে ঢুকে পিসি অন করবেন সেটারও কোনো সুযোগ নেই। মূল কথা হচ্ছে, এটার সলিউশন না করে মাদারবোর্ডটা চালানো যাবে না। এখন অনেকে কিন্তু এই প্রবলেমের জন্য কিন্তু মাদারবোর্ডটি বাদ দিয়ে দেন। একটি মাদারবোর্ডের দাম বেশ টাকা। এই প্রবলেমটা আসলে কিন্তু সলিউশনও করা যায়। এটা কিন্তু ভালো একটি সমাধান আছে। অর্থাৎ একটা এইটার সমাধানের কিন্তু বেশ লংজিবিলিটিও পাওয়া যায়। সহজে কিন্তু এই ইস্যুগুলো হয় না। অন্ততপক্ষে আমি দেখেছি যে এমন হয়েছে, প্রায় 1-1.5 বছরও কিন্তু চালানো গেছে। পরবর্তীতে এরকম হয়, আবার 1-1.5 বছর পরে আবার এরকম হতে পারে, তখন কিন্তু আবারও রিপেয়ার করা যায়। তো এমনও হয়েছে যে পার্মানেন্ট সলিউশনও হয়েছে, যে এটা একেবারে আর এই সমস্যাটা হয়নি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এটা 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়। এখন আমরা এটার কাজটা কিভাবে করব? আসলে এই ইউএসবি ওভার কারেন্টের কয়েকটা কাজ আমার অন্যান্য মডেলের আমার এখানে দেওয়া আছে এই চ্যানেলে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অন্য মডেলগুলোর। তো প্রত্যেকটা মডেলের প্রায় সেম কাজ, একটু ব্যতিক্রম হতে পারে। তো এখানে আমি আপনাদের সহজ একটি পদ্ধতি দেখাবো। এই কাজটি করার সাথে সাথে আপনি চাইলে, আমি যে কাজটা করছি এর সাথে সাথে আপনি চাইলে বায়োসটিও কিন্তু রিরাইট করে দিতে পারেন। বায়োসটি যখন রিরাইট করবেন তখন কিন্তু আরও এটা বেশ ভালো কাজ করবে। তো ভিউয়ার্স, আমরা যেটা করব, এই ইউএসবি সেকশনের ফিল্টারগুলো খুলে ফেলবো। এখন কোনটা খুলবো, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আপনি যদি এখানে মিটার দিয়ে মাপ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আসলে সেভাবে কোনো কিছুই বোঝা যাবে না যে কোনটা থেকে আসলে ওভার ভোল্টেজটা বের হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু সেম দেখা যাবে। তাহলে সমাধান হচ্ছে, একটা বোঝার আছে, সেটা একটা সমাধান হচ্ছে সবগুলো ফিল্টার চেঞ্জ করে দেওয়া। এখানে যতগুলো ফিল্টার আছে সবগুলো ফিল্টার চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ ইউএসবির পাশে প্রত্যেকটা ফিল্টার চেঞ্জ করে দেওয়া 5 ভোল্টের। আর যদি সেটা সম্ভব না হয় আপনার দ্বারা, তাহলে আপনি দেখতে পারেন যে কোন মাউস কিবোর্ড দুইটাই লাগিয়ে দেখবেন
কম্পিউটার অন করে, মাদারবোর্ড অন করে দেখবেন যে কোনটায় মাউস কিবোর্ড অথবা যে কোনো কিবোর্ড হোক বা মাউস হোক ডিটেক্ট করে না, অর্থাৎ ইউএসবি কোনটা পাচ্ছে না। ইজি সমাধান, যে ইউএসবিটা পাচ্ছে না ঠিক সেই পোর্টের ফিল্টারটি চেঞ্জ করে দিতে পারেন, সেটা হচ্ছে সহজ সমাধান। তবে পার্মানেন্ট সলিউশন করতে গেলে অবশ্যই প্রত্যেকটা ফিল্টার চেঞ্জ করে দেওয়া উচিত, তাতে করে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন চলে আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার এই যে প্রথম আমি যেটা যে ফিল্টারটা খুলছি সেটিতে PS2 এবং দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, যার কারণে ওখানে দুইটা ফিল্টার দেওয়া PS2 অ্যান্ড ইউএসবির জন্য। আমি সেই ফিল্টার দুইটি খুলে ফেলেছি। এখন ফিল্টার লাগাবেন, দেখেন এখানে ফিল্টার যদি আপনি খুলে ফেলেন তাতেও কিন্তু আপনার মাদারবোর্ডের সমাধান হয়ে যাবে, তবে সেটি কিন্তু 1-2 দিনের জন্য হতে পারে, দেখা যায় অথবা 2বার 1-3বার অন অফ করার পরে দেখবেন যে এই সমস্যাটা আবার শুরু থেকে আবার এই সমস্যাটা চলে আসছে, আবার এই ওভার কারেন্ট ইস্যুটা দেখা দিয়েছে। এর জন্য যেটা করতে হবে, অবশ্যই ফিল্টার খুলে ফেলে দেওয়া যাবে না, খুলে ফেলে দিয়ে খালি রাখা যাবে না, ওটা অবশ্যই চেঞ্জ করে অন্য ফিল্টার লাগাতে হবে। তো বেটার হয় যদি আসুসের মাদারবোর্ড থেকে ফিল্টারগুলো খোলা যায়, সেটা দিয়ে ভালো হয়। অনেক সময় অন্য মাদারবোর্ডেরগুলো দিয়ে দেখা যায় ওই পোর্ট ঠিকঠাক কাজ করে না, এরকম আমি দেখেছি। তো আমি একটি আসুসের একটি মাদারবোর্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা মাদারবোর্ড আসুসের নিতে পারেন, সেম হলে ভালো হয়, সেম না হলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দুইটা ফিল্টার আমি উঠিয়ে আমার মাদারবোর্ডের প্রথম ইউএসবি পোর্টের ইউএসবি অ্যান্ড PS2 পোর্টের ফিল্টার দুইটি চেঞ্জ করে দেবো এখান থেকে নিয়ে। তো ভিউয়ার্স, একটা ফিল্টার খুলতে গিয়ে একটু এটা মনে হয় সম্ভবত পড়ে গেছে কোথাও, এটা পড়ে গেছে, এখন কোথায় পড়লো সেটা একটু খোঁজার বিষয়। এখানে পড়েনি, যাই হোক, ওটার যেটা গেছে সেটার চিন্তা আসলে করে লাভ নেই। তো আমি অন্য একটা খুলে নিচ্ছি, এটা অলরেডি একটা খুলে আমি লাগিয়েছি এখানে। সরি, খুলে লাগাইনি, কিন্তু এটা লাগাবো। তো ইন্ডিকেটর সাইড দেখে আপনি লাগিয়ে নেবেন। PS2 অ্যান্ড ইউএসবির জন্য দুইটি ফিল্টার এখানে চেঞ্জ করে দিতে হবে, দেওয়াটা ভালো অবশ্য। যে আমি আগেও বলছি যে এটা কিন্তু খুলে ফেললেও কিন্তু চালাতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা ফিল্টার যদি আপনি খুলে ফেলেন তাতেও কিন্তু চলবে। তো ভিউয়ার্স, আসলে এই ধরনের ইস্যুগুলো কিন্তু বিশেষ করে আসুস এবং MSI মাদারবোর্ডের ক্ষেত্রে হয়, অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে এই সমস্যাটা খুব কমই দেখা যায়। সব থেকে বেশি আসুস এবং গিগাবাইটে MSIতে এই প্রবলেমটা, ইউএসবি ওভার কারেন্ট ইস্যুটা। গিগাবাইটেও কিন্তু এরকমটা দেখা যায় না সচরাচর। তো আসুস MSI মাদারবোর্ডের ক্ষেত্রে এটা একটা কমন এবং ঝামেলাপূর্ণ ইস্যু। যদি এটা শুরু হয় তাহলে দেখা যায় অনেকেই মাদারবোর্ডটি কিন্তু বাদ দিয়ে দেন। তো মাদারবোর্ডটি বাদ না দিয়ে দেখা যায় যদি সামান্য অল্প কিছু টাকা দিয়ে যদি মাদারবোর্ডটি রিপেয়ার করানো যায়, আপনি কিন্তু আবার দেখা যায় অনায়াসে অন্তত পক্ষে 1-1.5 বছর এটাই আবার ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানের ফিল্টার দুইটি আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। PS2 অ্যান্ড ইউএসবি পোর্টের ফিল্টার দুটো চেঞ্জ করছি।
তো প্রথম ফিল্টার দুটো কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। আমি চাইলে এভাবে মাদারবোর্ডটি চালিয়ে দিতে পারি, অর্থাৎ এখনও কিন্তু মাদারবোর্ডটির প্রবলেমটা কিন্তু 100% সমাধান হয়ে গেছে আশা করা যায়। তবে পার্মানেন্ট সলিউশনের জন্য অবশ্যই প্রত্যেকটা ফিল্টারই চেঞ্জ করাটা ভালো, বিশেষ করে ব্যাক প্যানেলের। তবে ফ্রন্ট প্যানেলের ফিল্টারগুলো চেঞ্জ করে দিলে ভালো হয়। আর অবশ্যই এর একটি সিক্রেট, যেটি আমি সবার শেষে বলবো। তো এমনও কিন্তু হয়েছে যে মাদারবোর্ডের ফিল্টার সব চেঞ্জ করার পরে এই ইস্যুটি কিন্তু সমাধান হয়নি, এরকম আমি পেয়েছি। যেটি আমি তার নিয়ে একটি ভিডিও আমি আপনাদের দেবো, সেটি কোথা থেকে সমাধান করলাম। সেটা কিন্তু ফিল্টার চেঞ্জ করে হয় না, অন্য একটা প্রসেসের মাধ্যমে সেটি করতে হয়। সেই ধরনের একটি ভিডিও আমি পরবর্তীতে আপলোড করবো ইনশাল্লাহ। যদিও কাজের ব্যস্ততার মধ্যে আসলে সবসময় ভিডিও করা হয় না। তো ভিউয়ার্স, যারা দেখছেন আমার ভিডিওগুলো, অবশ্যই সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার ভিডিওর পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে, তাহলে নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। আর যারা বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য পাঠাতে চেয়েছেন বা পাঠাতে চাচ্ছেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে তারপরে মাদারবোর্ড পাঠাবেন। কারণ অনেকে যোগাযোগ না করে পাঠিয়ে দিয়েছেন, সেটি একেবারে লো ক্যাটাগরির মাদারবোর্ড, ব্যাকডেটেড মাদারবোর্ড, যেগুলো দেখা যায় আপনার কুরিয়ার সার্ভিস চার্জ এবং মাদারবোর্ড সার্ভিসিং চার্জ দিয়ে ওরকম একটি মাদারবোর্ড কেনাও যায় মোটামুটিভাবে। কাজে ওই ধরনের ব্যাকডেটেড মাদারবোর্ডগুলোকে পাঠাবেন না। কী ধরনের মাদারবোর্ড পাঠাচ্ছেন, কী প্রবলেমের জন্য পাঠাচ্ছেন, অবশ্যই আমাকে অবগত করবেন। যদি আমি আপনাকে পাঠাতে বলি তাহলে কেবলমাত্র পাঠাবেন, তাছাড়া কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমার সাথে কন্ট্যাক্ট না করে পাঠাবেন না, তাতে করে আপনারই কিন্তু লস হবে। তো ভিউয়ার্স, আমরা এপাশের দুইটা ইউএসবি এবং পরের দুইটা ইউএসবি অ্যান্ড ল্যান, এই ফিল্টার, এখানে দুইটা ফিল্টার দেওয়া আছে, আমরা দুইটাও চেঞ্জ করে দিচ্ছি।
আশা করি আমার প্রাইমারি লেভেলে যে কাজগুলো এগুলো দেখে হয়তো আপনাদের উপকার হবে। অনেক টেকনিশিয়ান ভাইরা যারা বলেনও যে ভাই আপনার কাজগুলো দেখে কিছুটা হলেও শিখতে পেরেছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার দ্বারা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে সেজন্য আমি সেটাই আমার প্রাপ্য বলে মনে করি। তো ভিউয়ার্স, ফিল্টারগুলো লাগানো কিন্তু এক প্রকার শেষের দিকে। আর একটা ফিল্টার বাকি আছে। অন্যান্য মাদারবোর্ডের ফিল্টার উঠেও কিন্তু এখানে ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে অনেক সময় আমার দেখা মতে সমস্যা হয়েছে, ঠিকঠাক পোর্ট কাজ করছে না, যে কোনো একটা পোর্ট কাজ করে না এমনও হয়েছে। এই জন্য সেম ব্র্যান্ডের মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়, আর হুবহু মডেল হলে তো কোনো কথাই নেই। যাক, আলহামদুলিল্লাহ, কাজ অলমোস্ট শেষ। এবার চেক করার পালা। তো ভিউয়ার্স, আমি নামাজে গিয়েছিলাম, নামাজের পরে এসে বাকি পুশ করে রেখে বাকি কাজটা এখন চেক দেওয়ার পালা। অর্থাৎ এখন চেক দিয়ে দেখতে হবে যে আসলে এটা সমাধান হলো কি না। তো সাথে থাকুন। তো আশা করি সমাধান হয়ে যাবে। তবে এর যে যে ট্রিক্সটা আপনি আপনাদের, অর্থাৎ যে সিক্রেট যেটা বিশেষ করে সেটি কিন্তু বলবো বলেছিলাম। তাহলে সেটি হচ্ছে ফিল্টার চেঞ্জ করার পাশাপাশি কিন্তু অবশ্যই মাদারবোর্ডের বায়োসটি যদি সম্ভব হয় আপডেট করে দিবেন, পুনরায় রিডাইরেক্ট করে দিবেন। যদি সেটি না হয় অবশ্যই বায়োসটি একদম ক্লিয়ার করে বায়োস রিসেট দিয়ে দিতে হবে। বায়োস রিসেট না দিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই আবার থেকে যায় মাদারবোর্ডে। দেখা যায় রিসেট না দেওয়ার কারণে কিন্তু আপনি ফিল্টার চেঞ্জ করছেন, তাও কিন্তু বায়োস থেকে সেই মেসেজই আবার দিচ্ছে। তো এই জন্য অবশ্যই কাজ করার আগে বায়োস ব্যাটারিটা খুলে মাদারবোর্ডটি বায়োসটি রিসেট দিয়ে নেবেন এবং ফিল্টার চেঞ্জ করে দিবেন। তাতে আশা করি 100% কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার দেখার পালা যে আসলে আমাদের মাদারবোর্ডটি প্রপার কাজ করছে কি না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে মোবাইলটি হাতে নিতে হবে। আমি মোবাইলটি স্ট্যান্ড থেকে খুলে হাতে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসলে কিন্তু প্রবলেমটা কিন্তু এখন নেই। এখন ইউবি ওভার কারেন্ট যে 15 সেকেন্ড সেটি কিন্তু সেই ইস্যুটা কিন্তু এখানে নেই। দেখেন F1 দেওয়ার সাথে সাথে কিন্তু বায়োসের মধ্যে ঢুকে গিয়েছে। যখন ইউবি ওভার কারেন্ট ইস্যুটা আসবে তখন আপনি কিন্তু চাইলে বায়োসে ঢুকতে পারবেন না। তো
দেখেন এটা কিন্তু একেবারে প্রপার সমাধানটা হয়ে গেল। আশা করি এতে করে অন্ততপক্ষে এই মাদারবোর্ডটি আরও 1 থেকে 1.5 বছর 2 বছর চালানো যাবে, তাতে কোনো সমস্যা হবে না। যে ভিউয়ার্স দেখলেন এবং শিখলেন, এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা।